সফলতা শুধু টাকা বা ক্ষমতা দিয়ে বিচার হয় না, সফলতা বিচার হয় মানুষ হিসেবে আপনি কতটা বড়। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ হলেন রতন টাটা, একজন শিল্পপতি যিনি ব্যবসার চেয়েও মানবিকতার জন্য বেশি সম্মান পেয়েছেন। রতন টাটার জন্ম 28শে ডিসেম্বর 1937 সালে ভারতের মুম্বাই শহরে। তিনি জন্মেছিলেন ভারতের অন্যতম ধনী টাটা পরিবারে, কিন্তু তার শৈশব ছিল সহজ নয়। ছোটবেলায় তার বাবা মায়ের বিচ্ছেদ হয় এবং তিনি বড় হন দাদিমা নবাজবাই টাটার তত্ত্বাবধানে। একা থাকা, নিঃসঙ্গতা, এই অনুভূতিগুলোই তাকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। পড়াশোনার জন্য রতন টাটা আমেরিকায় যান। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার পড়াশোনা শেষ করেন। বিদেশে আরামদায়ক জীবন থাকা সত্ত্বেও তিনি ফিরে আসেন ভারতে, কারণ তার ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করা। টাটা গ্রুপে যোগ দেওয়ার পর শুরুতে তাকে সাধারণ কাজ দিয়ে শুরু করতে হয়। অনেকে ভাবত টাটা পরিবারের ছেলে বলে তার পথ সহজ ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। টাটা গ্রুপের ভেতরেও তাকে অনেক বিরোধিতা ও সন্দেহের মুখে পড়তে হয়, তবুও তিনি ধৈর্য হারাননি। ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করেন এবং একসময় টাটা গ্রুপের নেতৃত্বে আসেন। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বমুখী হয়। টাটা ন্যানো, টাটা স্টিল, টাটা মোটরস, জ্যাগুয়ার, ল্যান্ড রোভার অধিগ্রহণ সবকিছুই ছিল সাহসী সিদ্ধান্ত। অনেক সিদ্ধান্ত শুরুতে সমালোচিত হলেও সময়ের সাথে সাথে সেগুলো ইতিহাস হয়ে ওঠে। কিন্তু রতন টাটাকে আলাদা করেছে তার মানবিক দৃষ্টিভঙ্গি। টাটা গ্রুপের আয়ের বড় অংশ যায় শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা তিনি নীরবে সাহায্য করে গেছেন, প্রচারের আলো ছাড়াই। রতন টাটার জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু ব্যবসা বাড়ানো নয়, নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তাহলে সাফল্য শুধু আসেই না, মানুষের হৃদয়েও জায়গা করে নেই। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন, যাতে আমরা আরও অনুপ্রেরণামূলক মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।